তুমি সকালে কয়টার সময় কিনতে করছো? 10টায় কেন তুমি ফজর নামাজ পড়া নাই? পড়ছি। তারপর তো নামাজ পড়ে আবার ঘুমাইছো? জি। কেন ঘুমাইছো? ঘুম পাইছেন? সকালবেলা বলছি না তোমাকে তাড়াতাড়ি উঠতে? হ্যাঁ বলছো। তুমি জানো না, আর ইউ টু বেট অ্যান্ড আই উইল ট্রাই মেক সামান হিন্দি উইল ডিভাইন ওয়াইস। হ্যাঁ, জানি। তুমি কেন এটা শিখো নাই? এই তুমি পড়াশোনা করতেছো? জি স্যার। কয় বেলা পড়াশোনা করতেছো? গুরু নাই মানে? বলতে বলি। বলতে তো হবে তাই না? 2 বেলা পড়াশোনা করবে এখন অবশ্যই। এরকম একটা কাজ করো, তুমি আজকে থেকে ডায়েরি লেখো। ডায়েরিতে ইচ অ্যান্ড এভরিথিং, কয়টার সময় কি করতেছো, কখন খাইতেছো, কখন ঘুমাচ্ছো, কখন হাঁটতেছো, কয় ঘন্টা দৌড়াইতেছো। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ ছাড়া কিন্তু তুমি সুস্থ থাকতে পারবে না। একটা মানুষের সুস্থ স্বাভাবিক লাইফ লিড করার জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরকম প্রেগনেন্ট মহিলাদের মতো একটা বুড়ি বানায় ফেলবে, তারপর কিন্তু এদিকেও করতে পারবে না, ওদিকেও করতে পারবে না, লক করে স্টার্ট হয়ে যাবে। ওইটা So, তুমি কি বুঝতেছো আমার কথাগুলো? সত্যি বুঝতেছো হ্যাঁ। নাকি খালি হ্যাঁ হ্যাঁ করতেছো? জান অনেক হয়েছে, এবার একটু আমরা প্রেম করি। প্রেম করি বলে আমরা প্রেম করতেছি না? হ্যাঁ ও মাই গড, হ্যাঁ প্রেমে দুইবার মরে যেতেছে। হ্যাঁ, সুন্দর করে প্রেম করো। হ্যাঁ। আর সেটাও ডিসিপ্লিনের সাথে। তোমাকে যে আমি কথাগুলো বলি তুমি কি বুঝো কি বলতেছি তোমাকে? তোমাকে যে কথাগুলো বলি এটার মানে কি এটা বোঝা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র শুনলেই হবে না, সেগুলো বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে কেন করো? হ্যাঁ। তোমার বুঝতে হবে, তুমি বুঝলে বলবা, না বুঝলেও বলবা, তুমি কিছু বলতেছো না। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তোমাদের তুমি বুঝো কি বুঝো না জানি না, তবে একটা ভালো কোয়ালিটি আছে, সেটা হচ্ছে তুমি কিছু কিছু ব্যাপার অনেক সুন্দর করে পালন করো, বুঝছো? একটা কথা বলি, বলো। এবার একটু আমরা কাইন্ডলি প্লিজ একটু প্রেম করি আমরা। প্রেম করি মানে? তোমার কি মনে হচ্ছে আমরা কি করতেছি? তোমাকে এটা প্রেম মনে হচ্ছে না? সরি, তুমি কি বলতে চাচ্ছ বলো তো? মাই মিস্টেক। বাইঙ্গা ছিল স্কিলে দেখা চাকা দিলে সোজা কিছু তো তো তোর কি আমার দেখে কোনো অ্যাঙ্গেলে ফিজিক্যালি আনফিট মনে হয়? মানে আমার কোনো বডি পার্টসে কোনো প্রবলেম আছে তোর মনে হয়? আমি এটা কইলা কর সমস্যা কি? এই যে সারাদিন আমার গার্লফ্রেন্ড আমার সারাদিন ভাঙ্গের জুস খাওয়ায়, দৌড় পারে, প্রতিদিন জগিং করায়। বুঝলাম, এলে তুই এখন কি চাস? ডিস্টেন্স, ডিস্টাস মানে কি? মানে টেম্পোরারি একটা ব্রেকআপ করবো আমি, পার্মানেন্ট নাই। মানে কিছুদিনের জন্য সুখ গুলো ও যদি আবার আসে সুখ সব চলে যাবে এমনি। আগে যেমন আমার একটা ফিলিংস কাজ করতে, এখন আর দেখলাম ভয় পাই। তো দেখলাম মনে হয় যে ও হলো রাখাল, আমি হলাম গরু। ঘুরে খাটায় না সারাদিন রাখাল, ও আমার সারাদিন খাটায়। রাশেদ ভাই, বাবু তুমি এখানে? আমি তোর সাথে কথা বলবো, আপনি যদি একটু চেতেন থাকেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি কি একটু আসবা? চুপচাপ কেন, তুমি কিছু বলবা? তুমি রাশেদ ভাইকে কি বলছিল? বলছি যে তুমি আমার অনেক কেয়ারিং একটা গার্লফ্রেন্ড। তুমি মিথ্যা বলতেছো। তুমি তাহলে ভুল শুনছো। আমি ঠিক বুঝতেছি। তুমি আরো বলছিলে যে আমি নাকি তোমাকে রাখালের মতো তাড়া করি, খাটাই, তুমি গরুর মতো খাটো। আমি এজ এ গার্লফ্রেন্ড আমাকে খুব পেইন দিয়ে ফেলছি, সেটা তো তুমি আমাকে বলতে পারতে। আচ্ছা, একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ডের মাঝখানে সম্পর্কটা থাকে, ওইটা কি এখন আমাদের মাঝখানে কবে শেষবার আমরা হাসি খুশি ভাবে কথা বলছি, আড্ডা দিচ্ছি, মনে আসছে কিছু? তুমি এখন কি চাও? টেম্পোরারি ব্রেকআপ। আমাদের একটু আলাদা হওয়া দরকার। হয়তো আমি তোমাকে কষ্ট দিচ্ছি, বা তুমি দিচ্ছ আমাকে কষ্ট, বোঝার জন্য একটু কিছুদিন আমরা একা থাকি। টেম্পোরারি ব্রেকআপ বলতে না, আমি কিছু বুঝি না। ব্রেকআপ যদি হওয়ারই হয় সেটা হবে পার্মানেন্ট। সো লেটস হ্যাভ আ পার্মানেন্ট ব্রেকআপ তুমি ভুল বুঝতেছো। প্লিজ।